ওয়েলকাম টু স্টাডি উইথ ধ্রুবিকা। নমস্কার। আজকে আমরা ক্লাস 2 বা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি ইংরেজি কর্মপত্র নিয়ে উপস্থিত হয়েছি তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। চলুন শুরু করা যাক। 1. ইউজ ইট অ্যান্ড মেক সেন্টেন্স, অর্থাৎ ইট ব্যবহার করে আমাদেরকে এই ছবিগুলো দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। এটা একটি বলের ছবি, তাহলে আমরা এখানে লিখতে পারি ইট ইজ এ বল। এটি একটি পেন্সিলের ছবি, তাহলে ইট ইজ এ পেন্সিল। এটি আইসক্রিমের ছবি, ইট ইজ অ্যান আইসক্রিম। এটি একটি ব্যাগের ছবি, তাহলে ইট ইজ এ ব্যাগ। এটি একটি ঘড়ির ছবি, ক্লক। ইট ইজ এ ক্লক। এটি একটি মোমবাতির ছবি, ক্যান্ডেল। ইট ইজ এ ক্যান্ডেল। এটি টুপির ছবি, হ্যাট। ইট ইজ এ হ্যাট। এটি বাঁশির ছবি, ফ্লুট। ইট ইজ এ ফ্লুট। এইবার বলেছে 2 নম্বরে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করতে হবে। এটি পাঠ্য বই থেকে আমাদের পূরণ করতে হবে। 1 নম্বর, অর্কোর ফেভারিট গেম ইজ। অর্কোর প্রিয় খেলা, অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। FOOTBALL, ফুটবল। অর্ক প্লেস দ্য গেম উইথ। অর্ক খেলা করে উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। FRIENDS, উইথ হিজ ফ্রেন্ড। রাজু ইজ অর্ক। রাজু হচ্ছে অর্কর ব্রাদার, ভাই। BROTHER, ব্রাদার। দ্য গেম কিপস দেম, খেলা করে তারা ফিট থাকে। ফিট। এরপর 3 নম্বরে বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস। ছবি বা পিকচার দেওয়া আছে এবং তারপরে কিছু লেটার দেওয়া আছে, দুটোকে যোগ করে বা জয়েন করে একটি মিনিংফুল ওয়ার্ড বা শব্দ লিখতে হবে। এটি টুপির ছবি, অর্থাৎ ক্যাপ। তারপরে লেখা আছে TAIN, 10, তাহলে এখানে উত্তর হবে ক্যাপ্টেইন। এখানে সূর্যের ছবি দেওয়া আছে, সান, আর এখানে DAY, ডে, দিন, তাহলে এটা হবে সানডে। এখানে পেনের ছবি দেওয়া আছে আর তারপরে লেখা আছে গুইন, GUIN, তাহলে এটা হবে পেঙ্গুইন। এখানে ম্যান অর্থাৎ মানুষের ছবি দেওয়া আছে, তারপরে জিও, গো, তাহলে এখানে হবে ম্যাঙ্গো, অর্থাৎ আম। এখানে মন, তারপরে চাবির ছবি দেওয়া আছে, তাহলে চাবি ইংরেজি কি,
তাহলে এখানে লিখতে হবে মাংকি অর্থাৎ বানর। এবার 4 নম্বরে বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস। একই রকম ছবি আছে এবং ওয়ার্ড আছে, এখানে বিয়োগ অর্থাৎ শব্দগুলি এই লেটারগুলিকে বাদ দিয়ে একটি মিনিংফুল ওয়ার্ড বা শব্দ তৈরি করতে হবে। এটি প্রজাপতির ছবি, প্রজাপতি ইংরেজি বাটারফ্লাই, বাটারফ্লাই থেকে ফ্লাই যদি আমরা বাদ দিই তাহলে থাকবে বাটার, BUTTER, বাটার অর্থাৎ মাখন। এটি গাজরের ছবি অর্থাৎ ক্যারট, এখান থেকে যদি আমরা ROT এটি বাদ দিই তাহলে বাকি থাকে CAR, কার, কার অর্থাৎ গাড়ি। এটি পোটাটো অর্থাৎ আলুর ছবি, পোটাটো থেকে যদি ATO আমরা বাদ দিই তাহলে থাকে পট, পাত্র। এটি আনারসের ছবি, আনারস অর্থাৎ ইংরেজিতে পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল থেকে যদি আমরা পাইন শব্দটাকে বাদ দিই তাহলে থাকে অ্যাপেল অর্থাৎ আপেল। এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান আছে, দিয়ে বিয়োগ করা আছে একটি ধনুকের ছবি, ধনুকের ইংরেজি হচ্ছে বো, BOW। তাহলে এইটি বাদ দিয়ে যেটা শব্দটি হবে সেটি লিখতে হবে। তাহলে বো দিয়ে শেষ হচ্ছে এমন শব্দ হতে পারে রেইনবো, রামধনু। রেইনবো থেকে আমরা যদি বোটা বাদ দিই তাহলে থাকে রেইন অর্থাৎ বৃষ্টি। আজকে এখানেই শেষ, নমস্কার। Thanks for watching this video.